এটা দিয়ে বল হরে কৃষ্ণ বের করেছিস তো এখানে জন্য ব্রহ্মার প্রার্থনা ভগবানের কাছে ব্রহ্মাজি আমাদের গুরু তিনি সৃজনী শক্তির জন্য সৃষ্টি করবে তাই সৃজনী শক্তির জন্য ব্রহ্মার কাছে ভগবানের কাছে প্রার্থনা করছেন ব্রহ্মা জল দে হরে কৃষ্ণ প্রার্থনা আছে বন্দনা আছে অক্রূর ভগবানের বন্দনা করেছিলেন তার দ্বারা সে ভক্তি মার্গে অক্রূর simply by praying glorifying Krishna achieved perfection and Prahlad Maharaj says simply we don't have academic qualification simply by Savanam Kirtanam academics knowledge says in the scripture not means God Atma means also individual soul প্রবচনেনা লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন jam above brunte something like that that means depending on our surrender and live and প্রেমময় ভগবানের সেবা আর শরণাগতির দ্বারা ভগবানকে তুষ্ট করলে ভগবানের কৃপায় ভগবানকে জানা যায়। You can জানি কার কৃপা আছে যারে সেই ঈশ্বরের কৃপা লেস one has got a little mercy of the Lord হইয়াছি যারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। He can understand. He can understand. In 18th chapter 18 অধ্যায় ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাত only by bhakti only by love loving service একমাত্র প্রীতিময় ভগবত সেবার দ্বারা যে যা এখানে আমরা করছি এখন what you are doing now you are hearing I am trying to as far as possible glorifying if I know I will tell if I don't know I will tell. This is called Paramahansa Samhita. It only one can relish with a Paramahansa. Is anybody relishing? Not so easy. ভগবত শ্রীমদ ভাগবতমটা ভগবানের থেকে অভিন্ন নন ডিফারেন্ট ফ্রম গড ইজ সাউন্ড in the form of sound non different from Krishna. So we have to be pure to understand it. We have to surrender. আমাদের শরণাগত হতে হবে ভগবান। তাই এরকম আছে ভগবান নিজেই বলছেন God himself is saying ভগবদ গীতা তৎ বিদ্ধি তৎ মানে ভগবত তত্ত্ব প্রণিপাতে না প্রকৃষ্ট রূপে নিপাতিত we have to be properly nipatita means surrender and serve him then he can enlighten you তারপরে তিনি তাকে জ্ঞান দিতে পারে তিনি যা সানুভবম যিনি এসব অনুভব করেছেন ভগবদ্গীতা আছে শাস্ত্রের জ্ঞানটাকে বলছে জ্ঞান knowledge then another realized knowledge bigyan by serving rendering devotion and surrendering je jatha mam prapadyante according to our surrender Bhaktivinoda Thakur says saranga saranagati hoibe jahar who can tell I am 100% surrender
100% control my senses. This is Dhira, this is Brahman, this is Swami. We have to qualify ourselves. And then higher stage, Paramahansa. We accept only his material world, only Krishna conscious bhakti portion. Rest he reject. বাকিটা সে বাদ দিয়ে দেয়, শুধু কৃষ্ণ ভক্তি অংশটুকু গ্রহণ করা যায়, কৃষ্ণ সম্বন্ধযুক্ত যা দেখছি যে হি ক্যান অ্যাপ্রিসিয়েট। প্রভুপাদ ওয়েন্ট টু আমেরিকা, ইজ টেকিং দ্য, প্রভুপাদ যখন আমেরিকায় যান, প্রথম দ্বিতীয় খণ্ড থেকে, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে, ফার্স্ট ক্যান্টো, সেকেন্ড চ্যাপ্টার, ফেমাস সাম অফ দি শ্লোক দেয়ার, প্রভুপাদ ইজ সেইং, quoting this and praying to Krishna. We should not make our own prayer. আমাদের নিজেদের প্রার্থনা করা উচিত না, যারা ভগবানের শুদ্ধ ভক্ত সেরকম। যেমন কুন্তী দেবী প্রার্থনা করছে, এরকম সব জায়গায় ভগবান আছেন, কিন্তু আমি কি এটা অনুভব করছি? ভগবদ গীতায় ভগবান বলছেন, কোথায় গেল? जो मांग पश्यति सर्वत्र, কোথায় গেল? जो मांग पश्यति सर्वत्र, सर्वं च मयि पश्यति तस्यां न प्रश्न सच नामे प्रश्यति। কোথায় গেল? বের করতে হারিয়া। তা সেই জন্য মা কুন্তী দেবী, হ্যাঁ, কত নম্বরে? হ্যাঁ, যে আমাকে সব সময় দেখছে, এটা ফিলোসফিক্যাল কথা। এই যে দেখছে, এর মধ্যে দেখছে কি করে? এটা ভগবত সম্বন্ধ দেখে ভগবানের কথা মনে পড়ছে, ওইটা হচ্ছে দেখা। এটা যুক্তিতর্কের ব্যাপার না, ওই তো দেখছে কি করছে এখন, না না ওই রকম না। ভগবান হচ্ছেন অধক্ষজ, অধক্ষিতং অক্ষজ জ্ঞানম যত, যে এই জড় ইন্দ্রিয় দিয়ে যাকে দেখা যায় না, তিনি অধক্ষজ বস্তু। ইউ ক্যানট সি, ইজ বিয়ন্ড সেন্স পারসেপশন। ইটা দেখ, সূচিটা দেখ, হ্যাঁ, जो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন। প্রভুপাদ এটা এইভাবে উদাহরণ দিয়েছে, আমি কিছু জিনিস দেখছি, আমি আকৃষ্ট, আই সি সামথিং, এটা অ্যারেস্ট মাই অ্যাটেনশন, আমার দৃষ্টি আকর্ষণ করছে, বাহ কি চমৎকার কাপড়টা, এটা দিয়ে আমার একজন প্রিয়জন, তার কথা আমার মনে পড়ছে, তার জন্য এটা যদি আমি একটা কিছু করে দিই, তার জন্য নিয়ে দেয়, মনে হয় না? একটা ভালো ফুল দেখছি, যে সত্যি ভগবানকে ভালোবাসে, তৎক্ষণাৎ মনে এটা ভগবানের জন্য নিয়ে যায়, কৃষ্ণের জন্য, কৃষ্ণ এই ফুলটা পছন্দ করে, খুব সুগন্ধি, একে বলে দেখা, কৃষ্ণকে দেখছে। প্রভুপাদ বলছেন, আমি কি করে সর্বত্র ভগবানকে দেখতে পারি? প্র্যাকটিস করতে পারি। আমি এক গ্লাস জল খাচ্ছি, চিৎ জগতে দেখা শোনা যদিও অন্যরকম, কিন্তু আবার যেহেতু এটা চিৎ জগৎ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তো সে যখন জলটা টেস্ট করছে, when is testing the water, every day you drink water, the moment you drinking water, যে মুহূর্তে আমরা জল পান করছি, জলে একটা স্বাদ আছে, টেস্ট আছে। কৃষ্ণ বলছে এটা আমি, এটা আমি। তার মানে কি? তৎক্ষণাৎ আমার কৃষ্ণের কথা মনে পড়ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, এইভাবে প্রভুপাদ, এইভাবে আমরা কৃষ্ণকে দেখি। সুতরাং প্র্যাকটিস করো এইভাবে, আমরা ওইভাবে কৃষ্ণকে দেখতে পারি, কিন্তু আমরা এখনো ওই স্তরে আসিনি যে মাং সত্যি সর্বত্র, কিন্তু প্র্যাকটিস করতে পারি। আমরা এখনো ক্লাস 10 ক্যান্টো হয়তো বুঝতে না পারি বা বুঝতে পারি, কিন্তু সেই স্তরে এসে কিনা প্রশ্ন আছে। সেই জন্য প্রভুপাদ ওখানে পুস্তক লিখছেন প্রার্থনা করে, হ্যাঁ বলছে বারবার আমাদের বলছে এগুলো মনে রাখবে, কি না তত রজস্তম ভাবা, আমাদের ভেতর থেকে কতটা শুদ্ধ হয়েছে, কতটা দেহাত্ম বুদ্ধি গেছে জিজ্ঞেস করতে পারি, খুব কম। দেহাত্ম বুদ্ধি মানে আমি নারী, আমি পুরুষ, আমি সাদা, আমি কালো, আমি ইন্ডিয়ান, এসব সব দেহের উপাধি, এ থেকে আমি মুক্ত হয়েছি। নষ্টপ্রায়সু অভদ্রেষু, এগুলো যখন আমি এর থেকে মুক্ত হব, বিশেষ করে তত রজস্তম ভাবা,
রজ আর তমগুণের যে প্রভাব, রজ তমগুণের প্রভাব কি? কাম ও লোভতে আসছে, যে কাম, অনন্ত কামনা বাসনা, বিশেষ করে নারী পুরুষের আকর্ষণের কাম, যতক্ষণ এগুলো আছে ততক্ষণ ভগবত ধামে আমরা প্রবেশ করতে পারবো। জানতে হবে গভীরভাবে, এগুলো চিন্তার জিনিস না। ফাটাফাট বলে দিলাম বা হয়ে গেল, আমি জেনে গেছি। আমি যেমন একটা, আমার দীক্ষা হয়ে গেছে, আমি ব্রাহ্মণ, প্রভুপাদ বলবে দেখি, আমি যাই না, অনেকে হয়তো পছন্দ করে না এইসব, কিন্তু সত্য কথা একটু অনেক সময় অপ্রিয়। Sometimes truth may not be that much sweet, far from sweet, a little sour. You are Brahmin, you are sannyasi, you are guru, you are devotee, pure devotee, you have developed all these things. That is what Prabhupada says, that is Krishna is saying. This way we can assess ourselves. এইভাবে আমি নিজেকে আমার কোন অবস্থায় আছি জানতে পারি। তত রজস্তম, প্রভুপাদ সেখানে লিখছে, তত রজস্তম ভাব কাম ও লোভাতে আসছে। কাম, ক্রোধ, লোভ এগুলো আমাদের নরকের দিকে নিয়ে যায়। তার মানে অবশ্য নরকে না নিয়ে হয়তো নিম্নজনী পশু পাখি কীট পতঙ্গ এসব হচ্ছে। ভগবদ্গীতা আছে 15 অধ্যায়, 15 না 16, যেটা দৈবী সম্পদ, আসুরিক সম্পদ। হ্যাঁ, যাদের এসব আছে আরো 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 ভগবান কৃষ্ণ মানতে চায় না, আরো নিচের দিকে চলে যায়, লোয়ার স্পিসিস অফ। বাট ইউ আর ফরচুনেট, দিস ইজ নট ফর ইউ, ইউ আর চ্যান্টিং হরে কৃষ্ণ। আমরা এখানে ভক্তা হরিনাম করছি, শ্রীমদ ভাগবতম পাঠ করছি, কিন্তু কজন আস্বাদন করছি তা আমি চাই না, বলতে পারি না। অবশ্য নিশ্চয়ই অনেক কিছু আস্বাদন করছি, পিঠা খেতে, প্রসাদ খেতে, হ্যাঁ লেডিকেনি কালকে দিচ্ছে, ভালো সমোসা, ফুচকা না, কিন্তু ভগবানের প্রসাদ হয়ে ঠিক আছে, অন্তত এইটুকু তো আমাদের উন্নতি হয়েছে। কিন্তু এর চেয়ে আরো এগোবার দরকার আছে। কৃষ্ণ কথায় শ্রীমদ ভাগবতম নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, আমাদের আচার্যরা কত সময় যাচ্ছে গিয়ে, যে খাওয়া, ঘুম, যা দেহের প্রয়োজনে ভুলে যাচ্ছে, এটা গোস্বামীদের পথ। প্রভুপাদ বলছে আমাদের পথ হচ্ছে গোস্বামীদের পথ। ভগবানকে খুঁজছে বৃন্দাবনে, ভগবানের ধামে, লুকিং ফর কৃষ্ণ, রাধারানী, গোপী, but they are not meeting Krishna, they are not seeing. Of course they are seeing, we may not see. In this connection, this is called philosophical thing. এই সম্পর্কে আমার একটা কথা মনে পড়লো। প্রভুপাদ মন্দিরে হরিকথা বলছে, সেখানে অনেক ভক্ত বসে আছেন। এক ভদ্রমহিলা প্রভুপাদ জিজ্ঞেস করছেন, মহারাজ, স্বামীজি, you told so many things about Krishna, but I don't see Krishna. আমি তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। তখন কৃষ্ণ, প্রভুপাদ বলছেন, then Prabhupada replied, everybody is sitting here in the temple just like you are. আপনারা যেমন বসে আছেন, তোমরা কৃষ্ণকে দেখছো? আপনারা কি বলেন, কৃষ্ণকে দেখছেন? দেখছেন? সবাই কিন্তু বললো না, সবাই বলেনি। দেখছেন পার্থক্য? দেখছেন পার্থক্য? কেন? অনেক দেখছে, এই খুব সুন্দর দেখছি, এই কোথার থেকে, মাকড়া না, রাজস্থান, তখন ওর কথাই শোনে না। এই যে সাক্ষী গোপাল দেখি, এ কথাই শুধু বলে না, সে চলে আসছে হেঁটে হেঁটে, সেই হয়তো 1200 মাইল না কত, বৃন্দাবন থেকে কোথায়, বিদ্যানগর, একটি ব্রাহ্মণের সঙ্গে, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত, পিওর ডিভোটি। সেই জন্য ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে, যে শুদ্ধ ভগবান তাকে সরঙ্গ শরণাগতি হইবে যার, তার প্রার্থনা শুনে ব্রজেন্দ্র কুমার নাকি। কিন্তু সবাইয়ের কাছে না, না হং প্রকাশ সর্বস্ব, আমি সবাই কাছে নিজেকে প্রকাশ করি না,
যোগমায়াম সমাপি, যোগমায়া দ্বারা পর্দার দ্বারা আটকে থাকে, দেখতে পাবে না তোমার। যার সেবায়, যার শরণাগতিতে, প্রীতিময় সেবায় আমি সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিই, এই দেখ আমি এরকম, আমি এরকম। আর নাহলে অধিকার অনুযায়ী এই বিগ্রহ রূপে দেখো সবার জন্য, এই সাধারণ লোকের জন্য, এটা সেও দেখছে কিন্তু তার অধিকার অনুযায়ী দেখছে। সেও অঙ্ক করছে ক্লাস 1 কি প্রাইমারি স্কুল, তখন আমি MSc PhD আমাকে বুঝিয়ে দিন, না না অত সোজা না, তোমাকে ধীরে ধীরে এগোতে হবে, তারপরে তুমি ওগুলো বুঝতে পারো। এটা অনেকটা সেই রকম, আমি ওভারনাইট রাতারাতি আমি পরমহংস হতে পারি না। কিন্তু প্রভুপাদ তথাপি দেখাচ্ছেন কি করে কৃষ্ণ বলছেন, কি করে দেখতে হয় দেখাচ্ছেন। এটা খুব উঁচু স্তরের এটা অবস্থা, কিন্তু প্রভুপাদ তথাপি স্টিল প্রভুপাদ সিং হাউ ইউ ক্যান প্র্যাকটিস টেকিং এভরিডে সমিটা, এভরিডে সিং সানলাইট, সান, কৃষ্ণ বলছে এ আমার চক্ষু, তাই না? এরকম অনেক কিছু বলছে কৃষ্ণ। এইভাবে সবকিছুই কৃষ্ণ থেকে অভিন্ন। চৈতন্য মহাপ্রভু বলছে কৃষ্ণের অংশ, যেই বলছে এগুলো যা দেখছি কৃষ্ণের অংশ, কৃষ্ণকে মনে পড়ছে। এইভাবে দার্শনিকের দৃষ্টির আমি কৃষ্ণকে দেখছি, কৃষ্ণকে মনে পড়ার দেখার কোনো পার্থক্য নেই। জড়জগতে পার্থক্য আছে, চিৎ জগতে কোনো পার্থক্য নেই। চিৎ জগতে চোখ দিয়ে সে খেতে পারে, দেখছে, খাচ্ছে, জড়জগতের মতো আমি খেয়ে ফেললাম না, কিন্তু কৃষ্ণ ইচ্ছায় তাও খেতে পারে। সেই শ্রীখণ্ডে মুকুন্দ দাসের ছেলে রঘুনন্দন ঠাকুর, ওর বাপ বলে দিয়ে গেছে যে খোকা আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউট অফ স্টেশন ফর সাম ডেজ, টেক কেয়ার অফ দি ডিটি, ফিড দ্য ডিটি অ্যান্ড ডু আরতি পূজা। ইয়েস ড্যাড, হ্যাঁ বাবা আমি করবো, খুন পুজো করবো, ঠাকুরকে খাওয়াবো, হ্যাঁ হ্যাঁ। তো আমরা জানি কি হয়েছে, যেহেতু খুব সরল, আন্তরিক, তাই ও ঠাকুরকে বলছে খাও। ও তো আমি মন্ত্র টন্ত্র বাপের মন্ত্র যাই না কিছুই, তো বাবা বলে গেছে, তো বলছে খুব সরল বাচ্চা ছেলে, তো ভগবান সন্তুষ্ট হয়ে খাচ্ছে। তোর বাপ এসে জানলো, when his father came to know the son is not bringing Mahaprasad. Now see, is the other day he didn't eat when you, of course, but not like us. It will disappear, you eat and finish. Krishna can take it or also eating it, but it can also leave. This is not material, this is the perverted reflection. চিৎ জগতের এটা হচ্ছে বিকৃত প্রতিফলন, ওটা হলো আসল। বোঝা যাচ্ছে? যেমন একটা গাছের আমরা জানি মূলটা, গুড়িটা নিচের দিকে থাকে, আর শাখা প্রশাখা পাতা উপর দিকে থাকে, কিন্তু এটা হচ্ছে এই জড়জগৎ ঠিক তার উল্টো। জড়জগতের মূলটা হচ্ছে চিৎ জগৎ, ওখান থেকে আসছে, নিচের দিকে শাখা প্রশাখা। আমরা দেখি এরকম একটা বট গাছের ছায়াকে একটা জলাশয়ের সামনে গেলে দেখা যাবে এরকম। ভগবত গীতা বলছে ঊর্ধ্বমূলং অধঃশাখাং, এটা হলো এই জগৎ। এই জগতের জিনিস দিয়ে, এই জগতের অভিজ্ঞতা দিয়ে আমি ভগবানকে জানতে পারবো না অত সহজে। ডাইরেক্ট ভগবান বলছে, ভগবানের ভক্ত বলছে আমি ট্রেনিং নিয়ে তবে তার সেবা করলে ভগবান জানাবে, দেখ আমি এরকম, আমি এরকম, থিওরিটিক্যাল একটা জ্ঞান দিচ্ছে এরকম। আর যে ভাগ্যবান, যাকে কৃপা করেছে, ভগবান জানাচ্ছে দেখ আমি এরকম এরকম। ওর বাপ কদিন বাদে এসে শুনলো, হিজ ফাদার কেম and came to know, maybe his wife says he is not bringing Mahaprasad. Really? What he said? কি বলছে ও? বলছে ঠাকুরকে খাইয়ে দিয়েছি। এ কি হতে পারে? সে ভাবছে এটা কি হতে পারে? তারপরে আবার ভাবলো হতে পারে আমরা ভক্ত মহাপ্রভুর, আমরা দুজনে স্বামী স্ত্রী সেবা করছি, একদিন আমাদের ঘরে হতে পারে ভগবান একজন শুদ্ধ ভক্ত পাঠিয়েছে আমাদের চেয়ে অন্যরকম। Maybe in our family, Lord send one devotee who can conquer the Lord's heart anything. তাও সম্ভব হতে পারে, যাই না। আচ্ছা দেখা যাক, আরেক দিন আবার করল, অ্যানাদার ডে। আরেকদিন বলে আমি এই সাথে যাচ্ছি রে, বাইরে যাচ্ছি, আসবো খুন, তুই ততক্ষণ পুজো ঠাকুরকে খাওয়া।
Please offer, do offering to the deity, good stuff, and do arati, arati karo. Yes, father, dad. Oh, okay. But his father, he knows the time. ওর বাবা জানে কখন অফারিং হয়, কখন পুজো হয়। এই যে এটাকে বলে গর্ভগৃহ, ঠাকুর যেখানে থাকে। কেউ তো অনেক সময় জানলা টালনা থাকে, ওই পাশের জানলা দিয়ে সে সেই সময় দেখছে, peeping through the window, watching what exactly happened. Is deity taking food or he takes away with his friend, he enjoys? Possible? Little boy, telling lie. He's peeping through the. This is not one incident, many other incidents like that. Maybe not eating but talking and going with him, following. And he saw, হঠাৎ আরে ঠিকই তো ঠাকুর দেখি খাচ্ছে। এখন Lord is absorbed doing pastime to reciprocate with this. His little boy, he said, today I bought laddu. Gopinath, please take. Today I brought laddu for you. Come on, take. Again, telling. And Lord being pleased. Sometimes he cries, somebody says. Sometimes bring stick, I will beat you. My father said, you have to eat now, come on. Very nice, sweet pastime. You can go and see. Not very far. Cross there. Ganges, go to Navadvip, take a train, go to Katwa, where I took sannyas, and little further you walk or by rickshaw, or walk little Jajigram, then Sikhanda. There. All those things there. Or deity of Gopinath. Like that. Many other pastimes of other deities. Sakshi Gopal in Orissa. Kichor Gopinath. Gopalaji, that's Sakshi Gopal. Again, Gopal of Madhavendra Puri. If Darshan bringing milk for him, he is not eating, he is not sleeping. Day and night chanting, dancing, rolling on the floor. Madhavendra Puri. বলি বৃন্দাবনে ভ্রমণ করছেন আর তিনি ঈশের মতো উন্মত্তের মতো কৃষ্ণ প্রেমে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছেন, কখনো গোবর্ধন পরিক্রমা করছেন, খাওয়া ভুলে গেছেন, ঘুমানো ভুলে গেছেন, এত আনন্দ পাচ্ছেন। ভগবান, Lord, seeing that my devotee is not eating, sleeping, simply in ecstasy, chanting, dancing, glorifying. God has the feeling. He is like us also. ভগবানও হৃদয় আছে আমাদের মতো, তিনি আদর্শ, তিনি তো আরো বেশি করবেন। কিন্তু আমার ভক্ত এত কষ্ট করছে, আজকে কিছু খাচ্ছে দাচ্ছে না, মাধবেন্দু পড়ে ভগবানের নাম করছেন, গোবিন্দ কুণ্ডের সামনে, নিয়ার গোবিন্দ কুণ্ডে গোবর্ধন পরিক্রমা, চ্যান্টিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাইডলি লিটল বয়, হঠাৎ দেখা গেল একটা বাচ্চা ছেলে এসে দুধ নিয়ে এসছে একটা লোটায়। বাবা, ওখানে সাধুদের বাবা বলে এখন বৃন্দাবনে গেলে, বাবা তোর জন্য দুধ নিয়ে এসছি, দুধ পেলো। তুমি কেন খাচ্ছ না কদিন ধরে? তুমি কি করে জানলে? না এখানে মেয়েরা আসছে জল নিতে গোবিন্দ কুণ্ডে। The ladies in the village coming to bring water. Where you come from? তুমি কোথেকে আসছো? দেখছি একটা বাচ্চা ছেলে, very nice little cowherd boy came. আমি গরু চড়াই, এই পাশের গ্রামে থাকি। তা আমাদের মেয়েরা বলছে যে এই সাধু তো খাচ্ছে যাচ্ছে না, সারাদিন ধরে কদিন ধরে দেখছে বসে আছে, খালি হরিনাম করছে, তাই নিয়ে এলাম তোমার জন্য এই দুধ। আমরা তো সত্য হলো আমাদের গ্রামে অশুভ, যদি এখানে সাধু না খেয়ে থাকে তখন তো অশুভ, তাই না? তাকে আমরা কি সেবা করা উচিত? তো বলে ঠিক আছে একটু দাঁড়াও, ওয়েট লিটল, দাঁড়াও তোমার বাটিটা লোটাটা আমি দিয়ে দিচ্ছি। না না আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, পরে আসবো, পরে আসবো। যেই ও লোটা অন্য জায়গায় ছেঁকে দুধটা ঢেলে ওটা দ্বিতীয় হয়েছে, he transferred the milk to another pot and look for him, where is gone, take it, he's gone.
এমন না যে এখনো এসব হচ্ছে না, হচ্ছে। যার যেরকম ভক্তি সে অনুযায়ী ভগবান তার সাথে প্রীতির আদান প্রদান করছেন, কথা বলছেন বা যা চাইছেন দিচ্ছেন। তাই বলছি এক জায়গায়, এখনো সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। যে ভাগ্যবান হতে হবে, ভগবান আমার চাকর না, আমাকে এই বলে দি। ভগবান জানে কে কত আন্তরিক। তাই ভগবান আরেক জায়গায় বলছেন, মচ্চিত্ত যে 24 ঘন্টা ভগবানের চিন্তায় করছে, মদগত প্রাণা, তার জীবনটা আমাদের সেবায় উৎসর্গ। যেমন ইস্কনের ভক্তরা ইন জেনারেল, আমাদের আদর্শ তাই। বোধন্ত পরস্পর এইসব কথা একজন আরেকজনে আলোচনা করছে, যেমন আমরা এখানে আলোচনা কথন্তশ্চ মাম নিত্যম, তাই না? 24 ঘন্টা যা কিছু বলে কৃষ্ণের কথাই, গুণগান এই বলে যেমন আনন্দ পায়, অন্যকেও আনন্দ দেয়। তুষ্যন্তি চ, অন্য খুশি হয় শুনে, হ্যাঁ ঠিক তো ভালো। আবার রমন্তি চ, নিজেও আনন্দ পায়। ভগবান বলছেন ভক্তের কথা, ভক্তের লক্ষণ, symptom of a devotee. That ISKCON devotee is doing. Prabhupada said, mold your life, আমার জীবনটাকে এমন ছাঁচে ঢেলে তো যেন 24 ঘন্টা এরকম ভাবে থাকো, যেই মুহূর্তে করবে না তখন মায়া ধরবে না। বলছে তেষাম সতত যুক্তারাম, যারা এরকম সতত 24 ঘন্টা ভগবানের সেবায় নিমগ্ন, দ্যাট ইজ ইসকনের লাইফস্টাইল হওয়া উচিত। সবই ভক্ত প্রভুপাদ বলে গেছেন, আমি কতটা করছি সেটা আমার উপর নির্ভর। ভজতাম, ভজ মানে সেবা করা, গুরু যা বলেছে সেবা। প্রীতিপূর্বকম, এইটাই ইম্পর্টেন্ট। আমি কি প্রীতির সঙ্গে করছি? দাদা আমি বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধি দিই কি করে সে আমার কাছে আসতে পারে। Again, another sloka, next is called chapter 10, verse 8, 9, 10, 11. Chapter 10, verse 8, symptom of absolute truth. হ্যাঁ হ্যাঁ, পরম সত্যের লক্ষণ কি, ভগবানের বা লক্ষণ কি না, যিনি সব কিছুর মূল, যার থেকে সব কিছু আসছে, চিৎ জগৎ, জড় জগৎ, যে এটা জানতে পেরেছে, one who knows, here is that person from whom all spiritual world, material world coming, he is the source of everything. ইতিমত্তা, যে এটা জেনেছে, ভজতে মাম, সে আমার সেবা করে, বুধা ভাব সমন্বিত, প্রীতির সঙ্গে ভাবের সঙ্গে, বুধা বুদ্ধিমান ব্যক্তি। অল ইউ আর ইন্টেলিজেন্ট, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। কিন্তু আমাদের কৃষ্ণ কি বুদ্ধি দিচ্ছে? নিশ্চয়ই দিচ্ছে, যে যেরকম ভাবে ভজন। তেসাম এবানুকম্পার, ভগবান তার প্রতি অনুকম্প হয়, কৃপা হয়, যে বাচ্চারা আমার জন্য 24 ঘন্টা এরকম ই করছে, আমি ওর জন্য কি করছি না, ওর জন্য কিছু করি না চাইলেও। তেসাম, তাদের প্রতি, এবং অনুকম্পা অর্থম, তাদের কৃপা করার জন্য। অহং, আমি, অহং অজংতমহ, না আমি অন্ধকার থেকে বা অজ্ঞান জাত যে অন্ধকার, হ্যাঁ তমসো মা জ্যোতির্গমা, আলোকের দিকে আমি তাকে দিব্য জ্ঞান, দিব্য আলোক দিই, হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, গুরু পূজা। তেনে ব্রহ্মাহিদা, ব্রহ্মাকে আমি হৃদয়ে দিব্য জ্ঞান দিলাম, এইভাবে সৃষ্টি কর, কৃপা হচ্ছে তার বলছে ওইখান। তাই এইভাবে সাক্ষী গোপাল এর সাথে, সাক্ষী গোপালের সাথে যে ব্রাহ্মণ, একটা দরিদ্র ব্রাহ্মণ কথা বলছে, বিশ্বাস করেন সে সাক্ষী এখন আছে, সাক্ষী গোপাল উড়িষ্যায় বোধহয় একটা সাক্ষী গোপাল স্টেশন আছে, জগন্নাথপুরীতে পৌঁছার আগে একটা সাক্ষী গোপাল, আগে কৃষ্ণের সঙ্গে জগন্নাথের সঙ্গে ছিল, তারও আগে বোধহয় অন্য কটকে ছিল, তারও আগে বিদ্যানগরে ছিল, সেখান থেকে এসছে। এর মধ্যে অনেক লীলা আছে আবার এই সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল যখন পুরীতে নিয়ে এলো রাজা,
তখন সেই কটকে রেখেছে, তখন রানীর ইচ্ছা হলো ঠাকুর দেখতে গেছে, কুইন হ্যাজ গন টু সি সাক্ষী গোপাল and king. The queen seeing as usual, seeing the deity, he said, she fancy, তার ইচ্ছা হলো কৃষ্ণের যদি কৃষ্ণের নাকে কোনো ছেঁদা থাকে তাহলে আমি একটা আমার ভালো যে মুক্তটা আছে দিয়ে কৃষ্ণের জন্য একটা নাক ছবি করে দেবো। হ্যাঁ, পরে বাচ্চা ছিল। কিছুদিন বাদে রানী স্বপ্নে দেখলো কৃষ্ণ গোপাল বলছে, the Sakshi Gopal is talking to him in a dream. The Sakshi Gopal is in the heart, Krishna. That you told me that you will give a nose ring to me. I have got a hole, go and see. তো এটা না তখন হয়েছে 500 বছর আগে, এখন এসব হচ্ছে। হয়তো কেউ বলে, কেউ হয়তো বলে না, যে ভাগ্যবান ভগবান তার। আপনারা যে কেউ এর মধ্যে হতে পারেন, এমন কিছু না। কেউ না হলে আনলেস পরম দৃষ্টানে, কেউ না উচ্চতর কিছু আস্বাদন করলে ভক্তিপথে লেগে থাকা খুব কঠিন। ভাটাক যাতা, অনেকে এই পথ থেকে আস্তে আস্তে আর পালন টালন, আর যে একটু কিছু আস্বাদন করে উচ্চতর কিছু, তখন লেগে থাকে আরো আশা তার, আরো দেখি। হ্যাঁ কি না? হ্যাঁ, আপনি যদি বলেন বাহ ভালো তো, দেখি আবার করে দেখি, ভগবান আবার দেখাচ্ছে। ভগবান সস্তা করে ভাই না, প্রতিদিন দেখাবে, শুদ্ধ ভক্তের প্রায় দেয়। তা নাহলে এত লোক যাচ্ছে কেন? কেউ প্রভুপাদকে বলেছে বিগ্রহ এমন যদি ভগবান থাকে, এসে কবির টবি এসব বলে। পাথর পুজলে হরি মেলে তো ময় পুজে পাহাড়, এ ব্যঙ্গ করে বলছে যে যদি পাথরের মূর্তি বা পাথরের পুজো করলেই ভগবানকে পাওয়া যায়, আর মাইকে অনেকে প্রার্থনা করে। আমি বলছি না কারা, কোন ধর্মে, বলছে যতই তুই চিল্লা, ভগবান তো হাজার হাজার জীবনে যায় গিয়ে, তোর মনে দুষ্টু ভাব থাকে, ওইসব কিচ্ছু ভগবানের শোনার জন্য এত চিল্লাতে হবে না, মানে ভগবান হয়ে গেছে তোর হৃদয়ে বসেই ভগবান বুঝছে। কোন ধর্ম আমি বলছি না, কেন ই নিয়ে খাড়া নিয়ে আসছে, তাহলে গলা কাটবো, কি করা যাবে, ঘুরিয়ে ফিরিয়ে বলা ভালো। সবাই জানেন একটু কিছু করলে তার গলা কাট, হয় এই গ্রহণ কর, না তোর গলা কাটবো, তাহলে এত এই কর দে, এত টাকা দে মাসে মাসে। প্রভুপাদ বলেছেন যদি ভক্তির মধ্যে ভালোবাসা বা প্রীতি না থাকে তাহলে আমি ওটাকে ধর্ম মানি না, ভগবানকে জানি। প্রীতি বা ভালোবাসা তারা ভগবানের সেবা করলে, তার শরণাগত, তবে ভগবানকে জান। কুন্তী দেবী বলছে, তাই দুর্যোধন কৃষ্ণকে দেখছে না। একটা ছেলে দেখছে, বলছে ওর মাকে, মা বাবা আমি জানি এখানে ড্রামায় অংশ নিয়েছে, নাটকে, তো কোনটা বাবা আমি বুঝতে পারছি না, যদি ওর বাবাকে হয়তো দেখছে। সেই রকম দুর্যোধন কৃষ্ণকে দেখছে, ও বুঝতে পারছে ও ভগবান, এটা একটা গরু চড়াতো, কিছু ম্যাজিক ট্যাজিক জানে, অদ্ভুত কিছু কাজ করছে, কিছুতেই ভগবান মানতে পারছে না। এটা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন কুন্তী দেবীর প্রার্থনায়, শুনতে চান, নাহলে সময় কম, 5-7 মিনিট আছে। এই কুন্তী দেবী বলছে, মা কুন্তী, শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি, কারণ তুমি আদি পুরুষ, জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত, গুণাতীত, প্রপঞ্চাতীত। তুমি এই জগতের নিয়ম কারণ তোমার জন্য খাটে না। নারায়ণ পরব্যাক্তা, আমরা ও চিৎ স্বরূপে পরব্যাক্তা, কিন্তু এখন পর্যন্ত দেহাত্ম বুদ্ধি আছে, তাই নেই। তুমি সকলের অন্তরেও আছো, বাইরেও আছো, কিন্তু তথাপি তোমাকে কেউ দেখতে পায় না, তার মানে চিনতে পারছে না। কৃষ্ণকে দেখছে, এটা হলো দার্শনিক কথা, যুক্তিতর্ক নয়। দুর্যোধন দেখছে, একমাত্র পঞ্চপাণ্ডব ভীষ্ম কয়েকজন ছাড়া
কুরুক্ষেত্রে যে কেউ যায় না কৃষ্ণ ভগবান, কজন জানতো? খুব কম। যদিও যারা দেখেছে এতই তার প্রভাব, কুরুক্ষেত্রে যুদ্ধে সবই গেছে গিয়ে বোধহয় ভগবত ধামে নাকি বলা আছে, সব দেখিনি, আমার মনে পড়ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছি। প্রভুপাদ ভদ্রমাইকে তখন এরকম বললেন যে আপনি কিছু ভগবানকে দেখতে চান না, সেই জন্য দেখতে পাচ্ছে না, এরা দেখতে চায় তাই দেখতে পাচ্ছে। সবাই বলে হ্যাঁ ওই যে প্রভুপাদ রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর অন্যরা কি দেখছে? তাই যাদের সন্দেহ আছে, সংশয়, তা উত্তর দিচ্ছে না। কজন ভগবানকে দেখছেন? আমি সব বলে দিয়েছি, তারপরে তার আগে আমি জাস্ট রিপিট করছি গুরু মহারাজ যা বলেছে, আমাকে বলতে যা বলেছে আমি তাই বলছি। কার ভালো লাগুক না ভালো লাগছে আলাদা, যেটা অনুভব করে, যে যত অনুভব করেছে তার আচরণ অন্যরকম হবে, ঠিক কিনা? যে বুঝতে হয়েছে নিশ্চিত আমি এই দেহ না। প্রভুপাদ বলছে ভক্তি করতে করতেই, সেবা করতে করতে তুমি একদিনকে অনুভব করবে এই দেহটা আমি না, দেহের সাথে আমার কোনো সম্বন্ধ। আমি চিৎকণ জীব, একটা স্ফুলিঙ্গ। সূর্যটা যেমন একটা বিরাট অগ্নিকুণ্ডের মতো, এই পৃথিবীটার চেয়ে বোধ হয় মনে হচ্ছে 14 না কত হাজার গুণ এর চেয়ে বড় এইটা সূর্যটা। তো এত বড় একটা অগ্নিকুণ্ড, একটা সাধারণ এমনি অগ্নিকুণ্ডের থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। যতক্ষণ আগুনের মধ্যে আছে, এটা বেদে এই কথাটা লেখা আছে যে ভগবান পরম সত্য যদি একটা বিরাট অগ্নির কুণ্ড হয়, তার থেকে যে স্ফুলিঙ্গগুলো বাড়ছে সেগুলো হলো জীব, সেগুলো হচ্ছে জীব। যে কত ক্ষুদ্র আমরা, ভগবান অসীম যদি ধরি, আমরা অণু। কিন্তু যতক্ষণ আমরা ওই স্ফুলিঙ্গটা আগুনের মধ্যে রয়েছে, ততক্ষণ সে আগুনের মতোই আলো এবং তাপ দিচ্ছে। হয়তো সামান্য তাপ দিচ্ছে, কিন্তু তাপ তো দিচ্ছে, আলো দিচ্ছে, এবং শুদ্ধ সে। আমরাও যখন শুদ্ধ অবস্থায় আসবো, তখন ভগবান ধামে যেতে পারবো। আর ভগবানকে এখানেই অনুভব, এখানে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই যে হরিনাম সংকীর্তন আমরা করছি, ভক্তিযোগ করছি, এটার সাথে ভগবত ধামে কোনো পার্থক্য নেই। যে শুদ্ধভাবে ভজন করছে, ভগবত ধামে গিয়ে যেরকম, সেগুলো এখানে থেকেই সেরকম অনুভব করতে পারে। সেই জন্য একজন বিভিন্ন লোককে বিভিন্ন রকম আশীর্বাদ দিচ্ছেন। প্রভুপাদেরা প্রায় বলেন যে কসাই বা ব্যাদ সব জীবকে হত্যা করছে, হ্যাঁ, বিভিন্ন নৃশংসভাবে গলা কাটছে বা তীর্থন্তি মার, তাকে বলছে এমন বিভৎস জীবন যাপন করছে, রক্তপাত করছে, বলছে তুমি বেঁচেও থেকো না, মরেও যেও না। এ আবার কি? এই কথাগুলো খুব তাৎপর্য আছে। বেঁচে থাকলে ও একটা কিরকম বিভৎস জীবন যাপন, এত রক্তপাত, গলা কাটছে। আর যে মরে যায়, এসব করেছে, ওকে আবার ওই ধরনের জীবন যাপন করতে হবে, ওকে গিয়ে কাটবে। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই জন্য এরকম আশীর্বাদ দিয়েছে। রাজপুত্র চিরঞ্জীব, যে রাজপুত্র তুমি যতদিন পর বেঁচে থাকলেই ভালো। কেন? এরপরে ও রাজা হবে, সবাই জানে, রাজার ছেলে তো। রাজা মরে গেলেই বা রাজা যখনই করে দিবে আমার নিজের ছেলেকে রাজা করে, তখন তোকে কেউ কিছু বলতে পারবে না। তো এখন যত পারে ভোগ করে নে, যত তার মনের কামনা বাসে ভোগ করছে রাজার ছেলে। কেন মরে গেলে তোর কি হবে, যে জঘন্য জীবনযাপন করতে হবে, তারপরে এখন যা। অনেকে এই নিয়ে যুক্তি করতে পারে না, যুক্তি ফুক্তি এখানে চলবে না। যেভাবে আচার্য ব্যাখ্যা করছে আমাদের সেটা মেনে নিতে হয়, তার কারণ আছে। রাজের ছেলে ভোগ করবে, তাহলে রাজা থাকতে পারবে, ওই কেউ ভালো দিতে পারে। সাধব, আর যে সাধু শুদ্ধ ভক্ত, জীব বা মরো বা, বেঁচে থাকতেও পারো, মরে যেতেও কি যায় আসে না। কেন? কারণ এখানে থেকে যে শুদ্ধভাবে ভজন করছে, সে চিৎ জগতে সবকিছু অনুভব করছে এখানে থেকে। সেই জন্য অনেক সময় সে ভগবত ধামে যেতে চায় না, বলে না আমি ভগবত ধামে যাবো। প্রভুপাদ বলেছেন অনেক সময়, অনেক বলছে প্রভুপাদ আপনি আরো কদিন থাক না। না, প্রভুপাদ বলছে ভগবানের যা ইচ্ছা সেটাই হোক।
শুদ্ধ ভক্ত তাই ইচ্ছা, ভগবানের যা ইচ্ছা তাই হবে। আর যে এ যে মুনিপুত্র চিরঞ্জীব, মুনিপুত্র না মা জীব, যে ব্রহ্মচারী যেহেতু এত কষ্ট করছে ওই গুরুর জন্য, রাত দিন যা কিছু নিয়ে আসে সব গুরুর, ব্রহ্মচারী নিজস্ব বলে কিছু নেই, যা বিকারিত সব গুরুর মালিক, তখন সব গুরুর কৃপা পাবে। এটা রেসিপ্রোকাল তো, তুমি যেরকম করছো সেরকম। সে ব্রহ্মচারী সাধব জীব বা মরবা, কিন্তু মুনিপুত্র যে ব্রহ্মচারী, হ্যাঁ মা জীব মা যা, তুমি যত তাড়াতাড়ি মজা ভালো, কেন খুব তাড়াতাড়ি ভগবত ধামে যাবে কি, এর সম্ভাবনা ঠিক ঠিক ব্রহ্মচারী। কিন্তু এখনকার দিনে ব্রহ্মচর্য পালন করা, জীব যাবো এই বনমালী কোথায় তুমি? আচ্ছা তুমিই বলো, এখন ব্রহ্মচর্যের 8টা নিয়ম আমি জানি না কতজন বলতে পারবে, এটা কি পালন করা খুব সহজ? আমি তো বলবো খুব কঠিন। কিরে ঠিক বলছি? হ্যাঁ খুব কঠিন। ব্রহ্মচর্যে 8টে নিয়ম আছে, এগুলো করতে পারবে না, করতে করলেই তার সূক্ষ্ম পতন। অন্তত প্রভুপাদ তাই বলেছে। তোমার যেদিকে তাকানো উচিত না তুমি তাকাচ্ছ, তুমি তাকাতে চাও না কিন্তু মাথাটা যাবে গিয়ে। দুনিয়া এরকমই, ব্রহ্মচর্য কি করে পড়বে? তাই গুরুকুল থেকে করলে সম্ভাবনা আছে, এই বয়স থেকে করলে এই বয়স থেকে ঠিক আছে, সমস্যা হয়। প্রভুপাদ যা বলেছে আমি তাই বলি। প্রভুপাদ এই জন্য বলেছেন আমি গুরুকুল করেছি, তোমরা এইসব করনি, কিন্তু তোমাদের গৃহস্থ আছে যারা, তার ছেলে মেয়েদের ভক্ত করো, এখন থেকে ব্রহ্মচর্য পালন করুক, তাই তোমরা তার গুণ পাবে, তোমরা উদ্ধার হয়ে যাও, তোমার যেটা অভাব ছিল ওটা পূরণ করে দিবে। কত জানি বংশের পূর্বের ভবিষ্যতের আর অতীতের সব উদ্ধার। প্রভুকে জিজ্ঞেস করে উদ্ধার মানে কি, সেটা সব ভক্ত হয়ে যাবে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের গুরু মহারাজ বলতেন, ডোন্ট ট্রাই টু সি কৃষ্ণ। গোস্বামীদের পথ অবলম্বন, ভগবানকে দেখাচ্ছে, তারা খুঁজছে ভগবান, ভগবত বিরহে খুঁজছে। যদি আমরা যদি সেরকম করতে পারি, আমাদের হৃদয়ে একটা ভগবত বিরহের ভাব, আমাদের এখন বিরহের ভাব অন্য কিছুতে আছে। বৃন্দাবনে গিয়ে, কিরে কোথায় গেছিলি? বাজার, লই বাজার। কেন কেন তুই জানিস না ওখানে যে বাকি বিহারি আছে? শুধু বাকি বিহারি দেখতে গেছি নাকি অন্য কিছু? রাবড়ি, ছাঁচ। আর নরোত্তম দাস ঠাকুর কি বলেছে, আমি দোষ দিচ্ছি না, একটু আস্তে আস্তে এগোবে তো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হেরব শ্রী বৃন্দাবন। কে বৃন্দাবন কৃষ্ণকে দেখতে হবে? বৃন্দাবন দেখে কৃষ্ণ দেখে একই, বৃন্দাবন কৃষ্ণের কোনো পার্থক্য, আবার পার্থক্য আছে। চৈতন্য মহাপ্রভু দর্শন। হ্যাঁ তুমি কি সেই যে ভোগ ভাব, যা কিছু দেখছো আমি ভোগ করতে চাইছো, তা কি করে ভগবানকে দেখবে? আবার এখানে আসতে হবে, আবার রাবড়ি, আবার বৃন্দাবনে আসবে, আগের জীবনে এসে ভজন করছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, সব হয়ে গেছে 16 মালা। কোথায় আমি আর বলছি না, যেদিকে মন চায়। প্রভুপাদই বলছেন, যদি চোখে লাগে দেখতে ভালো, তবে কেন দেখবো না? আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। প্রভুপাদ নিজে বলছেন, আমি প্রভুপাদের কথাগুলো হুবাহু বলছি, চোখে যদি লাগে ভালো কেন দেখবো না? কি বিখ্যাত কথা হয়। বনমালী গঙ্গার ধারে বসে বসে জপ করছে, 3বার করে চান করছে।
কিন্তু ইস্কনে প্রসাদ সবকিছু পেয়ে যাচ্ছে। ইস্কনে এরকমই যে থাকা খাওয়া সবই মেনে যাচ্ছে। অবশ্য স্কুইজ মারে নাকি না? স্কুইজ মারে? বনমালী তুমি সেবা করছো নাকি খালি ভজন আনন্দ? ও এখন স্কুইজ মারো না তাই না? আচ্ছা, দেখুন সবাই ইস্কনে আসছে এই জন্য, এই ভালো ভালো খায়, গাড়ি ঘোড়া চড়ে, প্লেনে চড়ছে, সবকিছু এখানে আছে। বহুপাদ আমেরিকা এরকম একজন বলায় বলে বলছেন কি চান, সব কিছু এখানে পাবেন। এনিথিং ইন ইসকন ইউ কাম, এভরিথিং ইউ উইল গেট। হোয়াই ডোন্ট ইউ জয়েন আস? ইউ ওয়ান্ট বিউটিফুল ওয়াইফ, দ্যার ইজ অপসরা, দেন ইউ গো। কিছু মনে করেন না, একটু হালকা কথা বলছি, মানে সব গম্ভীর কথা বারে বারে শুনতে শুনতে হয়তো শুষ্ক লাগতে পারে। খেতে গিয়ে প্রতিদিন পোলাও রসগোল্লা খেলে ভালো লাগবে না, একটু ঝাল টক চাটনি, হ্যাঁ তেতো, হ্যাঁ নিম বেগুন, তা ভালো লাগবে। ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বলতেন এই জন্য, ডোন্ট ট্রাই টু শ্রীকৃষ্ণ। তবে আমরা কি করবো, আমার কৃষ্ণ দেখার ইচ্ছে, ভালো করে সেবা করো তুমি, এমন সেবা করবে যে ভগবান তোমার সেবায় তুষ্ট হয়ে একদিন দেখবে তোমার কাছে এসে হাজির। তুমি ভগবান এসে তোমাকে দেখা দিবে, আমি এরকম দেখ, সে ভালো করে সেবা করুন। ফের বলছে সেবন মুখেই জীবাদ, ভগবানকে দেখা শুরু হবে জীব থেকে, অনুভব কি করে? জীবার কাজ হলো খাওয়া আর কথা বলা। আপনি হরিনাম করুন, ভগবানের গুণকীর্তন করুন, অনেক ভালো ভালো গান আছে করুন, আর জীব দিয়ে খেতে ইচ্ছে করে ভালো ভালো। ইস্কনে কি না ভালো জিনিস পাওয়া যায় বলুন, প্রসাদ ভালো ভালো জিনিস সবাই খেতে চায়, আমি নাম করতে চাই না, সবাই জানা আছে, আমাদের রেস্টুরেন্টও আছে, কত লোক খাচ্ছে। বলছে ইস্কনে খেয়েছি, অন্য জায়গায়ও খাই, মুখে লেগে আছে এখনো আমি ভুলতে পারছি না। ইস্কন জানে টেকনিক। বলে ভক্ত আমাকে বলছে মহারাজ সেবা করার আগে একটু বুদ্ধি আমরা ঘি দিয়ে দিই, তারপরে সাফ করছি। আরে এরকম তো খাইনি কখনো, অন্য অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু এখানে এসে হচ্ছে রে, এইখানে ঢুকলে দেখছি সব কিছুই আছে এখানে, এখানে জন্মস্থান, যান আপনি ভিতরে যান, সামনে বোর্ডে লেখা আছে, তথাপি লোকে দেখছে না, সবাই ইস্কনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ কি না? আমি নিজে অনেকবার শুনেছি, বলছে আচ্ছা আমরা কি এখানে থাকতে পারি? কেন থাকবে না, নিশ্চয়ই, আপনি ভক্ত হয়ে যান। তাই নাকি? কি করতে হবে বললেই তখন আচ্ছা ভেবে দেখছি, যেই শোনে 3:30 সময় উঠতে হবে, মঙ্গল আছে, চান করতে হবে, 16 মালা জপ করতে হবে, মঙ্গল আরতি আসতে হবে, চোরি কথা শুনতে হবে, তারপরে কাজ করো, নাহলে খাটো, নাহলে তখন সব যায়। যাই হোক দেখছি 9:07 হয়েছে, এখানে লেখা আছে ঠিক সময় ছাড়তে অন্য আরো সেবা আছে। কি সেবা বলছি না, আপনি বুঝতেই পারছেন, অনেকে হয়তো সেই দেবাই আগ্রহ, হয়তো সেটা জীবের সেবা, একটু আগে যা বললাম। এখন দেখুন আপনার কোন সেবা পছন্দ। ও সেটাও হচ্ছে একটা সেবা, কানের সেবা, কান দিয়ে ভগবানের সেবা করছি বা জীব দিয়ে মুখে বলছি। কারোর কোনো প্রশ্ন আছে এই সম্পর্কে? আমি এসব বুঝি না, এসব পরমহংসের জিনিস, উন্নত জিনিস, তাই প্রভুপাদ কোথায় কি বলেছে এই সম্পর্কে আমাদের আচার্যরা এখানে বলছি আর কি। হ্যাঁ একটু একটু বলছি, হ্যাঁ বলুন। এই মাইকটা দিলে না, মাইক আওয়াজ হচ্ছে। এই সম্পর্কে জিজ্ঞেস, এই সম্পর্কে বলবেন। হ্যাঁ হ্যাঁ শুদ্ধ ভক্তের জন্য, শুদ্ধ ভক্তের জন্য, যে হরিনাম, যে শুদ্ধভাবে হরিভজন করছে, আমাদের আচার্য বলছেন গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকে যেটা আছে সেটা এইখানেই আমি যদি সেইভাবে করি, সেইরকম অবস্থা, সবকিছু কৃষ্ণের সুখের জন্য করছি না তো বুঝতে পারবো। যেরকম শাস্ত্রে
সাধু গুরু বলেছে করলে এটা একটা অনুভূতির ব্যাপার না। এটা এই না যে ওর মতো আমি বৃন্দাবনে থেকে ঘুরে এলাম। বৃন্দাবনে টিকিট কেটে কেউ বৃন্দাবন দেখতে পায় না, যেতে পারে ওখানে, সেখানে গিয়ে খুঁজছে রাবড়ি, খুঁজছে অন্য কিছু, সে বৃন্দাবন দেখছে না, ওই মূর্তিগুলো দেখছে ঠাকুরটি এই পর্যন্ত। আর যে বৃন্দাবনে গেছে গিয়ে হরিকথা শোনার জন্য, সেবা করার জন্য, সে বৃন্দাবন দেখছে এখানে বসে অনুভব করছে। তাই গোস্বামীরা গাছের নিচে একদিন থাকতেন বৃন্দাবনে, গাছগুলো সেই গাছগুলো এখনো আছে, কিন্তু আমি গিয়ে বললে আমার যা ইচ্ছা সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে। চিৎ জগৎ মানে হলো আমি যা ইচ্ছা করবো তখন পূর্ণ হয়ে যাবে। তাই গোস্বামীরা যখন ভজন করছেন শুদ্ধভাবে, ওখানে একটা গাছের নিচে এক রাত্র থাকে, তার বেশি থাকে না, আসক্তি হয়ে যাবে, আবার আরেকটা গাছ। এর মধ্যেই ইনি যা কিছু কামনা করেছিলেন পারমার্থিক, আপনারা এই সেবাটা এইসব করে দেখতে পূর্ণ হয়ে যাচ্ছে, চিৎ জগৎ, বোঝা গেল? তা ওখানে তো এখানে পার্থক্য নেই। ওখানে দেখলেন সে শুদ্ধ ভক্ত, জল তেষ্টা পেয়েছে, হঠাৎ কে নিয়ে এলো এক গ্লাস জল, ওকে ওকে জিজ্ঞেস করুন আমি তোকে বলেছি জল আনতে, কি করে ও নিয়ে এলো? কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? আরে বল, শুদ্ধ ভক্তের কাছে ওখানে যা কিছু সব ভগবান পূর্ণ করুন। কিন্তু জড়জাগতিক চায় না কিছু, জড়জাগতিক কেমন আসে না, ধনং আমাকে এই টাকা দিন, জনং আমি লিডার হো, সুন্দরীম কবিতাম, মুক্তি তাও চায় না, জন্ম জন্ম আপনার সেবা করে যেতে চাই, যাচ্ছে না কেন ভগবত ধাম, এখানে বসেছে অনুভব করছে সব, তাই খালি সেবা করতে চায়, সেবা করলেই ভগবানের ধামকে অনুভব করে। যাবে কি করে, যাবে কি করে? পরম দৃষ্টা নিবর্ততে, যখন আপনি উচ্চতর জিনিস আস্বাদন করবেন তখন এগুলো মনে হবে কিচ্ছু না, সেটা আস্বাদন করুন তবে তো হবে। কিছু বোঝা যাচ্ছে এখন? গোস্বামীরা কেন খাওয়া ঘুম ভুলে যাচ্ছে মাধবেন্দ্র পুরী, তার কারণ সে কিছু একটা আনন্দ পাচ্ছে। বৃন্দাবনে ধুলি, প্রবাদ বলছি বৃন্দাবনে যাওয়া মাত্র ভুলে যাও তুমি কি প্রাইম মিনিস্টার, দণ্ডবত মাটির মধ্যে তক করে একদম। অনেকে আমার গাবালা কাপড় কি হবে, দেহাত্ম বুদ্ধিতে এখনো আছে, আমার জামা সিল্কেরই, সোনার সোনার বোতাম। আর যে ভক্ত জানে এই ধুলোগুলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, এটা নিয়ে মাথায় দিচ্ছে তো দূরের কথা, আবার সেরকম ভক্ত আছে এইটু মুখের মধ্যে দিচ্ছে, কিন্তু বিশ্বাস না থাকলে এসব করতে যাবেন না। যার যেরকম বিশ্বাস, বিশ্বাস নেই জোর করে করতে হবে না। এটাকে বলে পরম দৃষ্টা নিবর্ততে, সে একবার ওগুলো অনুভব করেছে, যে যত অনুভব করেছে তার তত এই জগতে বুদ্ধি উদাসীনতা এসে যায়, ওটা জোর করে হবে? হরিদাস ঠাকুর নৃত্য করছেন, হ্যাঁ কীর্তন করছেন পাগলের মতো, লোকে তাকে প্রণাম করছে, দেখে আরেকটা বোধহয় সাপুড়ে বা কিছু নাকি, হ্যাঁ ওই ধরনের, হ্যাঁ সেও ধারছে, আরে লোককে একটা সাধু তিলকমালা পড়লে কি এত সম্মান করে কীর্তন, আমিও করি। কিন্তু ওর যে ঢং করছে লোক দেখানো, ওরা সবাই বুঝতে পেরে যায়। তখন দু ঘা লাগিয়েছে, তখন মারে বাপরে বলে তোকে বুঝতে পেরেছে। সেরকম এখানেও আছে, এরকম তাদের বলে সহজিয়া, সবকিছুই সহজে দেখাচ্ছে, আমি কীর্তন নৃত্য করে একদম পাগল হয়ে গেছে, শুয়ে আছে, অনেকে আছে এরকম, তোকে বুঝতে পারে। আর কারোর প্রশ্ন আছে এই সম্পর্কে? হ্যাঁ বল। আমার ক্ষমতা সীমিত, আমার গুরুর থেকে আমি যা শুনেছি সেগুলো হ্যাঁ বলে দিয়েছে, এটা পরমহংস সংহিতা, এখনো গীতার অনেক কিছু বোঝা মুশকিল। এটা কি তুই এই সম্পর্কে প্রশ্ন করছো? তাহলে ঠিক আছে, আজকে যাবো। তাই তো আমরা করছি, আমরা কি করছি তাহলে এখন 24 ঘন্টা এখানে ভজন করছি কিসের জন্য? ও বলছে আমাদের লক্ষ্য হচ্ছে কি করে ভগবত ধামে যাবো না, তার মানে শুদ্ধ ভক্তি করো। তুমি এখন সন্ন্যাসী হও ই হও, এ তো বাইরের পরিচয়,
ভগবান তোমার হৃদয় দেখছে, তুমি কি শুদ্ধ ভক্তি করছো? হ্যাঁ, তাহলে হলো। তাহলে ভগবান তাকে সেরকম কৃপা করে নাকি? উত্তরটা কি তোমার মনোমত হলো নাকি না, তুমি গ্রহণ করছো না? এনিবাডি? আর কেউ? বনমালী, তুমি কিছু বলবে? কি বলছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি মনোযোগ দিয়ে করলে মনোযোগ জবাব হবে? কে 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 বলছে? প্রভুপাদকে অনেকে জিজ্ঞেস করে, প্রভুপাদ আমি কি করে আন্তরিক হব? তুমি আন্তরিক কথার দ্বারা, কাজের দ্বারা, মনের দ্বারা আন্তরিকতা হয়ে গেল আন্তরিক। তোমার মনের মধ্যে যা সেটা বাইরে বলো, মনে একরকম ভিতরে আন্তরিক হলো না, হ্যাঁ কি না? কিন্তু অনেকে বলে কঠিন, সত্যি হয়তো কঠিন, কেন এই জগতে সবাই কপট, বলছে এক মনের মধ্যে আর এক। যে অনেকে বলে এই জগৎটা শয়তানের, তুমিও যদি শয়তানের সাথে শয়তানি না করো তাহলে টিকতে পারবে না। হয়তো কতটা কিছু সত্যি, হ্যাঁ কি না? পারে না, তাই সবাই ভক্ত হচ্ছেও না, ঠিক কিনা? হয়তো সাহস পায় না। কিন্তু যে সহ্য, তিনাদপি শুনিছে না তরুরবি সহিষ্ণু, তাই হতে পারে না, সময় লাগছে। তথাপি মহাপ্রভুর কৃপায় আপনারা এখানে এসছেন, এগোচ্ছেন, কৃপা, মহাপ্রভুর কৃপা সহজ, ভক্ত সঙ্গে থাকলে। 15 মিনিট হয়ে গেছে, এখানে শেষ করে দিই নাকি? আর কেউ কিছু প্রশ্ন আছে? এনিবডি, এনি কোশ্চেন রিলেটেড টু দিস, এই প্রসঙ্গে? হ্যাঁ, এই প্রসঙ্গে প্রশ্ন করুন, বলুন। কি কেন অর্থ নিয়ে আমি আসক্ত হয়ে আছি, তো কি করে আমি পরমার্থ দিকে যাব? আমি যদি মায়ার দিকে বেশি যাই, অনেক তার মধ্যে তন্ময় হয়ে থাকি, তাহলে ভগবানের থেকে অনেক দূরে আছি। ভগবান দিয়ে যেতে কঠিন হবে না? তখন মায়া থেকে ধরে জাবড়িয়ে ধরে রাখবে। মানে মৌমাছি যখন এই মধু খেতে যাচ্ছে, খেতে 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 ভাবছে এবার যথেষ্ট হয়েছে, দেখি একটু ওইদিকে যাই, ওইদিকে যেতে গেছে ওইদিকে পা আটকে গেছে, না না, কেউ হাত দিয়ে রাখছে এই ভালো জিনিসটা আমি নিয়ে যাব, দামি সোনার একটাই হাত দিয়েছে ভিতরে, এরকমই হাতটা যে ওইটা যদি নিতে যায় তো হাত থেকে বের করতে পারবে না, যতক্ষণ ওটাকে ছাড়ছে তবেই নিতে পারবে, আছে না? এরকম হতে পারে না? আমাদের অবস্থা অনেকটা তাই, আমি চাই এটাও নেবো ওটাও নেবো, তা হবে না, এটাকে ছাড়ে নিতে হবে। আমি ও ছাড়বো না, এখানে থাকবো। ভক্তি সিদ্ধান্ত একটা এই দিচ্ছেন যে একজন একটা থাম ধরে আছে, ওটাকে ছাড়বে না, না ভাবি আমি বিপদে পড়বো। আর ওকে এসে কে খাবার দিয়েছে গোবিন্দ, খই, সেগুলো খেতে পারছে না, ও খেতে চায় কিন্তু যেহেতু ওটাকে ছাড়বে না, না ছাড়লে খেতে পারছে না, ছাড়লে খেতে পারবে, ছাড়বেও না, কি করে খাবে? আমি বলছি না, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আমার গুরু মহারাজ বলছেন। আরেকটা বলছি, জানি না এটা হচ্ছে, দুটো সাধু হরিদ্বারে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা ভালো একটা কম্বল আছে, বুঝেছেন, শুনছেন সবাই? আসতে কোশ্চেন, আমি বলবো ইংরাজিতে কি বলছে, বলে আমরা এদিকে যাচ্ছি, এদিকে ভগবানের ইচ্ছা, অন্য কিছু যাচ্ছি, কিন্তু এইদিকে আমি জানি আমার ভালো হবে, যেতে পারছি না কেন? এখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একটা গপ্প আছে উদাহরণ দিয়ে বোঝাতে, গল্পটা খুব সুন্দর। দুটো সাধু হরিদ্বারের ধার দিয়ে আছে, হরিদ্বার বলতে গেলে সাধুরই শহর, দেখবে সকালবেলা উঠে 100 হাঁটু হাঁটছে, কোথাও যাচ্ছে। যাই হোক, আমরা যাই, সবাই যায়, পছন্দ করে হরিদ্বারে, গঙ্গার তীরে খুব ভালো লাগে, গঙ্গার ধার দিয়ে যাচ্ছে, শীতের মরশুম, ঠান্ডা, এই একটা সাধুর খুব একটা ভালো কম্বল আছে, জড়িয়ে যাচ্ছে। আমাদের কথায় আছে, আমাদের দেশে বলে
সাধু কা সম্বল, সাধুর সম্পত্তি কি? লোটা কম্বল। একটা লোটা আছে, হ্যাঁ, করঙ্গের মতো জল, ওটা দিয়ে খায় ঠায় সবকিছু করে, শৌচ সব কি করছে। আরেকটা কম্বল, এটা জড়িয়ে থাকে, আর একটু কিছু পড়ার মতো, যতটুকু না পড়লে নয়। কপিন। তা ও যাচ্ছে, আরেকটা সাধু, সাধু কাজ হলো যতটুকু না হলে নয়। অ্যানাদার সাধু, হি হ্যাজন্ট গট good blanket. Sometimes this happens. You require Haridwar, very cold in winter. Kumbh Mela, this Prayag, very cold, biting. Maybe more than Vrindavan, I don't know. I can't even write sometime. কুম্ভ মেলা যেতে ইচ্ছা করে, ঠান্ডার কথা ভয়ের চোটে প্রথমে ভাবি যাবো। তা হরিদ্বারে যাচ্ছে, হঠাৎ অ্যারেস্টেড অ্যাটেনশন ব্ল্যাঙ্কেট, একটা কম্বল জলের মধ্যে দিয়ে যাচ্ছে গিয়ে, তো ভেসে বা। তখন ওই যেই সাধুটার, সাধু হু হ্যাজন্ট গট ব্ল্যাঙ্কেট গুড, ট্যাটি, ছেঁড়া টেরা পুরনো কম্বল, যথেষ্ট গরম নয়, নট ওয়ার্ম এনাফ, কম্বল না। ও ভাবলো, আরে এটা তো নিয়ে আসতে পারি, আমি এক ঝাঁপ দিয়ে সাঁতার, হি সুইমিং টু ক্যাচ দিস ব্ল্যাঙ্কেট, ওই কম্বলটাকে ধরতে গেছে। এদিকে আমরা জানি হরিদ্বারে গ্যাঞ্জেস, ভেরি স্ট্রং কারেন্ট, হ্যাঁ, খুব তীব্র স্রোত আছে ওখানে, এক টানে একজনকে এক দিক থেকে দূরে নিয়ে। আর নিচে অনেক সময় অত গভীর না, অনেক জায়গায় গভীর, কিন্তু খোঁচা খোঁচা পাথর আছে, কেটে টেটে মরে যেতে পারে, আটকে যেতে পারে সাঁতার জানলেও। Even you know swimming, good swimmer, there's so many sharp stone, you will get cut or even die. You can get out, get stuck. চলে আয় শিগগিরি। The other sadhu is telling, come back, strong current, you will get carried away, die. ও ধরেছে কম্বলটাকে, তখন বলছে, ছেড়ে দে, আমরা আরেক জায়গায় কম্বল পেয়ে যাবো তোর জন্য, we'll get a blanket for you, another place. It's not a problem, give us, you will die, live with the blanket. ওই কম্বলটা ছেড়ে দে, চলে আয়। তখন ও বলছে, হ্যাঁ আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছি? ছেড়ে দে, give up. Then he said, then তারপরে ও বলছে, আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কম্বল আমাকে ছাড়ছে না। मैं तो কম্বল छोड़ दिया, কম্বল मुझे छोड़ता नहीं। কম্বল আবার কি করে না ছাড়ে? আসলে ঠিকই বলেছে, ওটা ছিল না কম্বল, দেখতে কম্বল, ইট লুকস লাইক blanket, actually it is a balu. He's a bear. He's swimming, so his back body look like blanket. Yeah, our case is like this. আপনি বলেছেন ওইটা ল্যাক, এখন আপনি এটাকে ধরে থাকবেন, তো ওটা দিকে কি করে যাবেন? ও তো আপনাকে আবার ছাড়বে না। আমি সংসার ছেড়লাম, অনেকে, some people leave their family, came and talking to another ISKCON member. How you live? Maharaj, I gave up my family, I was a worker in railway and I gave up and I am now doing bhajan. I told my wife, children, don't come to Vrindavan, I am going, leaving family, now you are grown up, telling the son, ছেলেকে বলছে, মাকে দেখি, ছেলেবেলা সব দেখি, তো তখন পয়সা দেখি, আমি এখন গিয়ে ভজন করছি। তা হবার নয়, ও গেছে ওখানে, দেখো ছেলে খুঁজতে খুঁজতে এসছে, তুই কেন আবার এসছিস? Why you have come to look for me? He is asking the son. Son came, he said, my mother says, go and see your father getting proper food, proper bed, because his wife thinks without us how he can live, my husband. হ্যাঁ কিনা আপনারা অনেকেই জানেন আপনার স্বামী আপনার উপর নির্ভর করে থাকে, আপনার খাওয়া, আপনার এসব আসক্ত। ও কি করে সব ছেড়ে আছে সাধু হয়ে? ছেলেকে পাঠিয়েছে, ছেলে কাছু মাছু, সে মায়ের কথা শুনছে, বাপ বকা লাগাচ্ছে, কি করবে ও? তাই আমি ভালুক ছেড়ে এসছি, আমি কম্বল ছেড়ে এসছি, আসক্তি ঘরের ছেড়ে এসছি, তারা আমাকে ছাড়ছে না, আবার ওকে। দেখুন তো, আমিও দেখতে চাই না ওদের, আমি ভগবানের নাম কেন দিয়েছি, সেখানে আবার এসে হাজির, কি চাস তুই? একটা উদাহরণ দিলাম।
এখানে শেষ করে দেবো নাকি? দেখুন 9:25, অন্য সেবা আছে, আসুন তাহলে। সামঞ্জস্য করে চলা ভালো, বেশি বাড়াবাড়ি করলে একবারে ঠিক হয়, ধীরে ধীরে এগোন। হরে কৃষ্ণ। পরমহংস श्री सुभाष स्वामी गुरु महाराज की